সামান্য টাকা দিয়া যদি আমার মা আমি পালতে পারি, আব্বা জান পালতে পারি, ছেলে মেয়ে বিবি বাচ্চা পালতে পারি, আর আপনার সন্তান মাস থেকে 70,000 টাকার মতন বেতন পায়, এই 70,000 টাকা বেতন পাওয়ার পরও মারে চিনে না, বাবারা চিনে না, ওর মতন কপাল পরা সন্তান আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। আমার মতন ভাগ্যবান সন্তান জমিনের উপর আর কেউ হতে পারে না। যে সন্তান বেতন কম, অল্প পুঁজি, অল্প ইনকাম করে, এই টাকা থেকে যে সন্তান মা বাবা খাওয়ায়, ওই সন্তান দুনিয়া তো ভাগ্যবান, আখিরাত তো ভাগ্যবান। আপনি মনে করতেছেন আপনি বিল্ডিং এর মালিক, টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, বিশাল অনেক জমির মালিক, আপনার অবদানে আপনার পরিশ্রমে কোশ্চেন কালেও না টাকায় দেখবেন কোন না কোন সময় এর পেছনে বড় হওয়ার একটাই মেডিসিন, তা হলো মা বাবার দোয়া। আপনি অহংকার করিয়েন না যে আপনি সম্পদের মালিক, আপনি হইছেন, কোশ্চেন কালেও না আপনি বড় হওয়ার পেছনে দেখেন কোন না কোন সময় আপনার মা বাবা চোখের পানি ফেলেছিল। রে বানিয়া সঙ্গের মুসলমান, আল্লাহর বান্দা বাড়িতে চলে যায়, হাতের মধ্যে যেমন ভাবে কেবিন বাড়ি ছিল, এই অবস্থায় নিয়ে আল্লাহর বান্দা বাড়িতে চলে যায়। জনম দক্ষিণী আম্মা জান দরজার মধ্যে দাঁড়ায় আছে। আমার সন্তান মনে হয় আমার স্বামীর সাথে কত ভালো আচরণ, 3 বছর পরে মনে হয় আমার সন্তান আমি মায়ের হাতের পিঠা পায়েস পাওয়ার পর মজা করে করে মনে হয় খেয়েছে, আর সন্তানের বাবার সাথে মনে হয় অনেক ভালো আচরণ করেছে, সন্তান মনে হয় আসবে। তাকায় দেখে আম্মা জান ও সন্তানের বাবা দরজা দিয়া যখন সামনে আগাচ্ছে, হাতের মধ্যে কেবিন বাড়ি, মনে হচ্ছে যেমন ভারী ছিল আসার সময় এমন দেখা যায় ভারী ভারী। বা সন্তানের বাবা সন্তানের মার সামনে যখন হাজির হয়ে যায়, ওই সন্তানের মা জিজ্ঞেস করলেন, ও সন্তানের বাবা, সন্তান আমার কেমন আছে? সন্তান আমার হাতের পিঠা পায়েস মনে হয় অনেক মজা করে খেয়েছে, আপনার সাথে মনে হয় অনেক ভালো আচরণ করেছে, অনেক সমাদর করেছে, আপনার সাথে মনে অনেক আপ্যায়ন করেছে। যেই মাত্র সন্তানের মা এই কথাগুলো বলে, টপ টপ করে সন্তানের বাবার চোখ বেয়ে বেয়ে পানি জর্জর করে পড়তেছে। সন্তানের মা ডাকতে বলে, স্বামী। কথাগুলো জিজ্ঞেস করার পর, কেন আপনি কাঁদেন? বারবার বলার পরও সন্তানের বাবা রিকশাওয়ালা চাচা কিছু বলে নাই। আবার তাকিদ দিয়া বলতেছে, স্বামী সন্তানের কি খবর? মনে হয় আপনার সাথে সাক্ষাৎ করে নাই। বলতে চাই না, কিন্তু সন্তানের মা বারবার তাকিদ দেওয়ার পর বলে, গো বিবি, যাওয়ার পর তোমার সন্তান বিশাল এক কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি করে, মাস শেষে তার 60,000-70,000 টাকা বেতন, কিন্তু আমার হাতের মধ্যে 500 টাকার নোট ধরায় দিয়া বলে, আমার সাথে সাক্ষাৎ করার তার সময় নাই, কাজের অনেক চাপ, তোমার সন্তান আমি বাবার সাথে সাক্ষাৎ করে নাই। যেই মাত্র সন্তানের বাবা কথাগুলো বলল, সন্তানের মা আসমানের দিকে চেহারাটা উঠাইয়া ওই চোখ বেয়ে পানি পড়তেছে, আর আসমানের মালিককে ডাকতে বলো, মালিক, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, জন্ম দেওয়ার সময় এত কষ্ট করলাম, মানুষ করার জন্য 3 বেলার মধ্যে 1 বেলা খেলাম, কোন সময় না কেউ থাকলাম, সন্তানকে মানুষ করার জন্য আজকে সন্তান মস্ত বড় কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি করে। বাবা যাওয়ার পরও সন্তান যে পা দিয়া হেঁটে হেঁটে বাবাকে দেখার জন্য সেই নাই, যে হাত দিয়া বাবারে বুকে জড়ায় নেই নাই, যে চক্ষু দিয়া বাবার একটা নজর দেখার জন্য আসে নাই, আল্লাহ ওই সন্তানের পা
আমার চক্ষু আপনি ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। এরে মুসলমান ভাইরা আমার, মা যদি সন্তানের জন্য সুদোয়া করে অথবা বদদোয়া যদি করে, আসমান থেকে যদি বিশাল এক পাথর যদি জমিনে ছাড়লে যেমন দ্রুত গতিতে জমিনে এসে পড়ে যাবে, মা যদি জমিন থেকে সন্তানের জন্য সুদোয়া অথবা বদদোয়া যদি করে, তার সে আরো দ্রুত গতিতে মাওলার দরবারে কবুল হয়ে যায়। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী বলে ওয়ালা আক, ওই সন্তান জান্নাতে ঢুকবে না। বলে কোন সন্তান ঢুকবে না? বলে যেই সন্তান মা বাবার অবাধ্য সন্তান, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে পারবে না। ওয়ালা মুদমিনু খামার, বলে যে বান্দা মদ পান, এক নাম্বার হলো যেই বান্দা উপকার করার পরে উপকারের খোঁটা দেয়। লা ইয়াদখুলুল মান্নান, মান্নান শব্দের অর্থ হলো উপকার করার পরে যে উপকারের খোঁটা দেয়। আর 3 নাম্বার জান্নাতে ঢুকবে না ওয়ালা মুদমিনু খামার, যে বান্দা মদ পান করে ওই বান্দা জান্নাতে ঢুকবে না। ভাই ভাইকে উপকার করার পরে, বন্ধু বন্ধুকে উপকার করার পরে, প্রতিবেশী প্রতিবেশীকে উপকার করার পর সামান্য পরিমাণ এদিক সেদিক হয়ে গেলেই একজন আরেকজনকে অপবাদ দেয়, ঠাট্টা বিদ্রুপ করে আর বারবার বলে তুই না এমন হতেছিলি, আমি তোর উপকার না করলে তুই ধ্বংস হয়ে যাইতি, তুই বিপদে পড়লি তোর 20,000 টাকা দিয়ে সহযোগিতা করেছিলাম, যদি না করতাম তুই ধ্বংস হয়ে যাইতি। উপকার করলে বারবার খোঁটা দেয়, এমন আল্লাহর বান্দা বান্দি জমিনে কম না বেশি? এইগুলো আমার পর্দা আড়ালের আম্মা জানদের কাছে বেশি। একটু এদিক সেদিক হইলেই মুরগা যাক বা অন্য কিছু যাক গিয়ে যে খোঁটা দেওয়া শুরু করে, কথা কয় না। এরে মুসলমান ভাইরা রে আমার, মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 5 নম্বর দলিল, ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস কানা বর্ণিত হয়েছে। মিশকাত কিতাবের 421 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস কানা আনা হয়েছে। عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك। নবীর সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হুমা জান্নাতুকা নারুকা, মা বাবা সন্তানের জন্য জান্নাত, আবার ওই মা বাবা সন্তানের জন্য হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আপনা আমার জন্য মা বাবা হলো জান্নাত, আবার আপনা আমার জন্য ওই মা বাবা হলো জাহান্নাম। মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 6 নাম্বার দলিল, বুখারী শরীফের হাদিস নাম্বার হলো 5546 নাম্বার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من حق بحسن صحابتي। নবীর জির সাহাবী হযরত আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, প্রশ্ন করলেন নবী আপনি বলেন না আমার মা বাবা দুজন জীবিত আছেন, বেঁচে আছেন, আমার মা বাবা থেকে আমার কাছে কে বেশি হকদার, নবী আপনি একবার বলেন। যেই মাত্র সাহাবী বলল নবী আপনি বলেন না গো, বলেন না, আল্লাহর নবী জবাব দিলেন প্রথমবার উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ কইলে কি সব কম হইব না? কি মনে করেন? এমন শীত তো চলে আসছে না এখনো, তো সুবহানাল্লাহ কইলে শীতে ধরে ফেলবে। সাহাবী প্রশ্ন করলেন ও পয়গম্বর বলেন না গো,
দুনিয়াতে আমার মা আছে, বাবা আছে, কে আমার কাছে বেশি হকদার? সাহাবী যখন প্রশ্ন করলেন, বললেন সাহাবী উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। নবী দ্বিতীয়বার বলেন না এরপরে কে? নবী বলেন উম্মুকা, তোমার মা। সাহাবী কয়, কিরে, মার কথা কয়, বাবার কথা দেখি নবীজি কয় না। তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন না এরপরে কে? নবী তৃতীয়বার বলেন উম্মুকা। সুবহানাল্লাহ। সাহাবী আল্লাহর বান্দা সারে নাই। প্রথমবার জিজ্ঞেস করলাম, মার কথা বললো। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, মায়ের কথা বলে। তৃতীয়বার জিজ্ঞেস করলাম, আম্মা জানের কথা বলে। আব্বা জানের কথা কেন বলে না? না বলার আগ পর্যন্ত আমি সাহাবী প্রশ্ন করাও ছাড়ব না। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। নবী এবার বলেন না কে আমার কাছে বেশি হকদার? এবার নবীজি বলেন, সুম্মা আবুকা। ও সাহাবী, চতুর্থবার তোমার কাছে বেশি হকদার হলো তোমার আব্বাজান। বেজার হয়েন না, তিনবার মার কথা কইছে আর একবার আব্বাজানের কথা কইছে। সন্তানের নামের পরিচয় হয় কার নাম দিয়া? কথা বলেন না, কার নাম দিয়া? হাসরের ময়দানেও ডাকবেন। এরে বানিয়া সঙ্গের মুসলমান, এই হাদিসের মধ্যে আমার জনম দুঃখিনী আম্মার কথা তিনবার বললেন, আব্বা জানের কথা একবার বললেন। কেন আল্লাহর নবী সাহাবীর প্রশ্নের জবাবে মায়ের কথা তিনবার বললেন, আব্বা জানের কথা একবার বললেন? বলে আমার জনম দুঃখিনী আম্মা জান তিনটা জায়গার মধ্যে ভীষণ কষ্ট করে। এই জন্য নবীজি মায়ের কথা তিনবার বললেন আর আব্বা জানের কথা একবার বললেন। বলে প্রথম নাম্বার বলার কারণ হলো, আপনি আমি যখন আম্মা জানের গর্ভের মধ্যে চলে আসি, 10 মাস 10 দিন পর্যন্ত আমার আম্মা জান আপনা আমাকে পেটের মধ্যে ধারণ করেছে। এই 10 মাস 10 দিন কি যে কষ্ট আব্বা জান বুঝে না, বুঝে শুধু কে? জোরে বলেন কে? এখানে কেউ আছেন নাকি সন্তান পেটে নিছেন? আছেন? যদি নিয়ে থাকেন বুঝবেন। আর এর যে কি কষ্ট আর যন্ত্রণা আম্মা জান দুনিয়ার কোন মানুষ থেকে বলে বোঝাতে পারবে না। সাহাবী প্রশ্ন করলেন, নবী বলেন আমার কাছে কে বেশি হকদার? সাহাবীর প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন তোমার আম্মা। কেন বললেন? বলে 10 মাস 10 দিন পর্যন্ত আম্মা গর্ভধারণ করিয়া কি যে কষ্ট করে, এই কষ্টের কারণে আল্লাহর নবী বললেন তোমার কাছে বেশি হকদার তোমার আম্মা জান। সাহাবী প্রশ্ন করলেন, নবী এরপর বলেন কে আমার কাছে বেশি হকদার? নবী এরপরে বললেন তোমার আম্মা জান। বলে কেন? আপনি আমি দুনিয়াতে যখন আগমন করেছি ওই দিনের ব্যথা আম্মা জান বোঝে, আব্বা জান বোঝে না, দুনিয়ার কোনো মানুষও বোঝে না। দেখা যায় আপনি আমি দুনিয়াতে আসার সময় অনেক আম্মা জান দুনিয়া ছেড়ে আখিরাত মুখী হয়ে যায়, আছে কি না? অনেক মা সন্তানকে জন্ম দেওয়ার সময় মা মারা যায়। এই জন্য নবী বললেন দ্বিতীয়বারও হকদার তোমার কাছে তোমার আম্মা। তৃতীয়বার কেন আম্মা জানের কথা বললেন? ও বানিয়া সঙ্গের মুসলমান, বলে আপনি আমি দুনিয়াতে আগমন করার পর 2 থেকে 2.5 বছর পর্যন্ত আম্মা জানের চেহারার দিকে না তাকাইয়া, সৌন্দর্যের চেহারার দিকে না তাকাইয়া আপনা আমাকে আম্মা জান স্তনের দুধ পান করিয়েছেন। এখন তো এমন একটা যুগ হয়ে গেছে সন্তান জন্ম নেওয়ার পর স্তনের দুধ মা খাওয়াই না, দোকান থেকে ফিটারের দুধ আনিয়ে সন্তানরে খাওয়ায়। কথা কয় না?
এই ফিটারের দুধ খাইয়ে যে সন্তান বড় হয়, এই সন্তান মা ভারে মনে করেন মায়া করব। হ্যাঁ, এরে মুসলমান ভাইরা রে আমার, মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 7 নাম্বার দলিল বলে দুনিয়াতে যাদের মা আছে বাবা আছে, নবী বলেন মা বাবা থাকার পরে খেদমত করিয়া যে সন্তান জান্নাত হাসিল করতে পারল, কপাল পোড়া সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না, একজনও হতে পারে না। নবীজির সাহাবী বর্ণনা করেন, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 6279 নাম্বার। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أدرك أبويه عند الكبر أحدهما أو كلاهما, নবী বলেন যার কাছে মা বাবা আছে, মা বাবার খেদমত যে সন্তান করতে পারল না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, নবী বলেন ওই সন্তান জান্নাত হাসিল করতে পারল না, ওই সন্তান কপাল পোড়া, সে ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। যে সন্তান মা বাবার খেদমত করিয়া জান্নাত হাসিল করতে পারল না, ফালাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাত হাসিল করতে পারল না, নবী বলেন সে ধ্বংস হয়ে যাক। আর ওই মা বাবার চেহারার দিকে যদি কোন সন্তান রহমতের নজর দিয়া তাকা, কবুল হজর সব আমল নামে আল্লাহ দান করে অটোমেটিক। মাতা পিতার হকের উপরে হাদিস দ্বারা 8 নাম্বার দলিল, বাইহাকি শরীফের মধ্যে হাদিস খানা বর্ণিত হয়েছে। عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ولد بار ينظر إليه, নবীজির সাহাবী জানায়া দেয় মা মিন ওয়ালাদিন বারিন, যেই সন্তান মা বাবার চেহারার দিকে রহমতের নজর দিয়া তাকাবে, রহমতের নজর দিয়া তাকাবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, আল্লাহর নবী বলেন ওই সন্তানের প্রত্যেকটা নজরের বদলতে সন্তানের আমল নামে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করে দিবেন। সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, ডাক দিলেন ও পয়গম্বর, সন্তান একবার যদি মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর দিয়া যদি তাকায়, কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় দান করবে গো নবী। কোন সন্তান যদি দৈনন্দিন 112 যদি তাকায়, 112 কি আল্লাহ তাআলা সন্তানের আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। আল্লাহর নবী বলেন ও সাহাবায়ে কেরাম, একবার নয়, 10 বার নয়, 50 বার নয়, দৈনন্দিন যদি 112 যদি কোন সন্তান মা বাবার চেহারার দিকে যদি রহমতের নজর দিয়া তাকায়, আল্লাহ তাআলা 100 কবুল হজের সওয়াব ওই সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবি। আর ওই সন্তান যদি মা বাবার সাথে অন্যায় করে, ও বানিয়া সঙ্গে মুসলমান, আল্লাহর নবী বলেন আল্লাহ চাইলে সব গুনাহগুলো মাফ করে দিবে, কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করে, অন্যায় করে, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। নবীজির সাহাবী বর্ণনা করেন, عن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين, আল্লাহ চাইলে সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ করেওয়ালা সন্তানকে
আল্লাহ তাআলা কঠিন কালো মাফ করবে না, দুনিয়া থেকে শাস্তি দেওয়া আরম্ভ করে দিবেন। এক আল্লাহর বান্দা, রিকশাওয়ালা আল্লাহর বান্দা, একজন মাত্র সন্তান। বান্দা রিকশা চালাইয়া চালাইয়া আল্লাহর বান্দা সন্তানকে বড় করে। যেই মাত্র আল্লাহর বান্দা লেখাপড়া করার উপযুক্ত হয়ে যায়, আল্লাহর বান্দাকে পড়ানোর জন্য স্কুলের মধ্যে ভর্তি করায়া দেয়। ওই সন্তানের মেধা শক্তি বড় ভালো, সন্তানের মেধা শক্তি বড় ভালো। আল্লাহর বান্দা পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার মধ্যে ভালো একটা রেজাল্ট করেছে। এবার সন্তানের আম্মা ডাকতে বলে, ও সন্তানের বাবা, সন্তানকে আটকে লাভ নাই। বলে কি করব? মা বাবার কথাবার্তা যদি না মানে বেয়াদবি করে কেমন শাস্তি হয় বোঝানোর জন্য বলি গো বাবা। অপর্দার আলের মা গো, ঘটনাটা একটু মনোযোগ দিয়ে শোনেন ও যুবক ভাই। এবার সন্তান যখন প্রাইমারি স্কুল পাস করে, এবার সন্তানের মা সন্তানের বাবাকে ডেকে বলে, ও সন্তানের বাবা, এই সন্তানকে আটকে লাভ নাই, হাই স্কুলে তারে ভর্তি করায় দাও। রিকশাওয়ালা গরিব বাবা ডেকে ডেকে বলো, ও সন্তানের মা, সন্তানকে যে লেখাপড়া করাবো, রিকশা চালাইয়া চালাইয়া কষ্ট করিয়া করিয়া কোনো মতে সংসারটা চালাই, এই সন্তানের লেখাপড়ার খরচ আমি কেমন ভাবে দিব, কিভাবে দেব? এবার সন্তানের মা ডাক দেওয়ালে, স্বামী, 3 বেলার মধ্যে প্রয়োজন হয় 2 বেলা খাবো অথবা 1 বেলা খাবো, তারপর সন্তানকে লেখাপড়া করাই। লেখাপড়া করানোর পর যদি ভালো একটা ডিপার্টমেন্টে চাকরি পাই, তাহলে তোমার আমার সংসার অভাব আর থাকবে না। গরিব হইলেই তো স্বপ্ন বেশি, কথা কই না বাবা? গরিবের স্বপ্ন বেশি। এবার আল্লাহর বান্দা ওই সন্তানকে হাই স্কুলে ভর্তি করায় দেয়। হাই স্কুলে আল্লাহর বান্দা মেট্রিক পরীক্ষা দেয়, এসএসসি পরীক্ষা আল্লাহর বান্দা দেয়। ভালো একটা রেজাল্ট আল্লাহর বান্দা ওই ক্লাসের মধ্যে করে। আবার সন্তানের মা ডাক দেওয়ালে, ও সন্তানের বাবা, এই সন্তানকে এখনো আটকায় লাভ নাই, তাই কলেজের মধ্যে ভর্তি করায়া দাও। সন্তানের বাবা ডাক দেয়া বলে, বিবি, আগে যেমন তেমন খরচ করেছিলাম, এখন তো মালপত্রের দাম বেশি, গরিব মানুষ খায় বাঁচি না, লেখাপড়া কেমনে করাবো? সন্তানের মা বুঝে না, বলে তারে কলেজে ভর্তি করায় দাও। তার জ্ঞান শক্তি যেহেতু ভালো, আশা করা যায় ভবিষ্যতে কোনো কিছু করতে পারবে। সন্তানের বাবা আর বাধা দেয় নাই, সন্তানকে কলেজের মধ্যে ইন্টারমিডিয়েট মধ্যে ভর্তি করায় দেয়। আল্লাহর বান্দা 2 বছর লেখাপড়া করার পর ইন্টারমিডিয়েটের মধ্যে বান্দার রেজাল্টটা বড় ভালো। এবার সন্তানের মা আবার বলে, সন্তানকে ওই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ভর্তি করায় দাও, অনার্সের মধ্যে। এবার সন্তানের বাবা ডাক দেয়া বলে, কেমন করিয়া তারে পড়াবো? এখন যেমন তেমন খরচ ছিল, বিশ্ববিদ্যালয় পড়াইলে তার তো খরচ ডাবল হয়ে যাবে। এইদিকে আমার দিন দিন বয়স্ক হইতেছে, আমি নিজ দুর্বল হয়ে আসতেছি, আগের মতন এখন আর ইনকাম করতে পারি না। সন্তানের মা মানে না, বলে স্বামী তারে দিবা ভর্তি করায় কিনা? বলে ঠিক আছে, ভর্তি করায় দেয়। সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায় দেয়। যেই মাত্র সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায় দেয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, লেখাপড়া আল্লাহর বান্দা যুবক করতেছে, সুন্দরী একটা মেয়ের প্রেমে পড়ে যায় আল্লাহর বান্দা। আবার এই প্রেম চলতেছে করতেছে, অনার্স পরীক্ষায় আল্লাহর বান্দা ভালো রেজাল্ট করেছে, বলে তারে মাস্টার্সে ভর্তি করায়া দাও। আল্লাহর বান্দা যুবককে মাস্টার্সে ভর্তি করায়া দিল।
এইদিকে বাবা দিন দিন বয়স্ক বাড়ে, বৃদ্ধ হয়ে যায়, কষ্ট আল্লাহর বান্দার আরো বেড়ে গেছে। এইদিকে মা বাবা কোনো বেলা খাবার খায়, আবার কোনো বেলা না খেয়ে টাকা পয়সা জমাইয়া সন্তানের হাতে দিয়ে দেয়, সন্তান যেন ভালোভাবে লেখাপড়া করে। দেখবেন মা বাবা কষ্ট করে, কিন্তু সন্তানকে কষ্ট পেতে মা বাবা দিতে চায় না। কথা বল না, দিতে চায়। বাবার পকেটে টাকা নাই, সন্তান মজা চেয়েছে, জানে বাবার পকেটে টাকা নাই, সন্তান মজা চেয়েছে, কোথায় দিবে? বারবার সন্তান কান্নাকাটি করতেছে, বাবা মজা দাও। বাবা সহ্য করতে পারে না, পাশের বন্ধু থেকে হাওলাতা নিয়ে হলো সন্তানের মুখে মজা তুলে দেয়। এটার নাম হলো বাবা। আর মা হলো দুনিয়ার সব মানুষ স্বার্থ যদি না পায় তার প্রতি বেজার, কিছু যদি না দিতে পারে বেজার, সন্তান বেজার, বিবি বেজার, ভাই বেরাদার, আত্মীয় স্বজন সকলেই বেজার হয়ে যায়। মার হাতে না দিলেও মা বেজার হয় না। আপনি কোথাও যাবেন, বাড়িতে আসবেন, সবাই হাতের দিকে তাকায় থাকে, আর মা আপনা আমার চেহারার দিকে তাকায় থাকে। কথা কই না বাবা? এবার আল্লাহর বান্দাকে বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি করায়া দেয়। এবার আল্লাহর বান্দা মাস্টার্স পাস করে নেয়। পাস করার পর বান্দার জ্ঞান শক্তি ভালো, রেজাল্ট বড় ভালো। এবার আল্লাহর বান্দা সরকারি একটা ডিপার্টমেন্টে বিশাল বড় এক কোম্পানির অফিসার পদে নিয়োগ পেল। যেই মাত্র নিয়োগ পেল, এইদিকে ওই যে বিশ্ববিদ্যালয়ে প্রেম করেছিল ওই মাইয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা গো, শুনেন, ভালোভাবে শুনেন। যেই মাত্র ওই প্রেমিকাকে আল্লাহর বান্দা বিবাহ করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, ওই যে রিকশাওয়ালা বাবা, জনম দক্ষিণে আম্মা যান, দিনের পর দিন খেয়ে না খেয়ে কষ্ট করিয়া সন্তানের হাতের মধ্যে খরচ টাকা পয়সা দিয়া মাস্টার্স পর্যন্ত পাস করালো। ওইদিকে গ্রামের রিকশাওয়ালা বাবা জনম দক্ষিণী মার কথা সন্তান ভুলে গেল। এভাবে 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত মার খবর নেই না, বাবার খবর নেই না। বিবির নিয়ে ঢাকা শহরের দামি একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নেই, বিবিকে নিয়ে আনন্দে আরামে সে আল্লাহর বান্দা দিন কাটায়। মা বাবার কথা খবর নেই না। দুনিয়ার সন্তানগুলো মা বাবারে ভুলেও থাকতে পারে, কিন্তু জনম দক্ষিণী আম্মা আব্বা সন্তানের কথা ভুলে থাকতে পারে না। ঠিক না বাবা? এবার মা ওই সন্তানের বাবাকে 3 বছর পর ডাক দিয়া বলে, ও সন্তানের বাবা, 3 বছর হয়ে গেল, সন্তানের কোনো খোঁজ নাই, খবর নাই। শুনলাম প্রতিবেশীদের কাছ থেকে সন্তান নাকি ঢাকা শহরের মধ্যে মস্ত বড় অফিসার হয়েছে, বিশাল একটা কোম্পানির ম্যানেজারের পোস্টে চাকরি পাইছে। মনে হয় আমার সন্তান দেখতে আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। যাও না গো স্বামী, একটা নজর আমার সন্তানের খবরটা নিয়ে আসেন না, কেমন আমার সন্তান আছে। রিকশাওয়ালা বাবা চোখের পানি ফেলে আর ডেকে ডেকে বলে, বিবি, রিকশা চালাইয়া চালাইয়া কষ্টের পর কষ্ট করে টাকা পয়সা জমাইয়া 3 বেলার মধ্যে 1 বেলা খেয়ে তুমিও কষ্ট করার পর সন্তানকে মাস্টার্স পর্যন্ত পড়াইলাম, আজকে ভালো ডিপার্টমেন্টে চাকরি পাইয়া 3 বছরের ভিতরে তোমারও খবর নেই নাই, আমারও খবর একবারে নেই নাই।
বিবি আমি ওই সন্তানকে দেখার জন্য যেতে পারবো না। বারবার সন্তানের মা তাকিদ দিয়া বলে, স্বামী যাও, তাড়াতাড়ি যাও, একবার দেখে আসো আমার সন্তান কেমন আছে। ওই রিকশাওয়ালা বাবা বিবির কথা আর ফেলতে পারে নাই। যেই দিন রওনা হয়ে যাবে সন্তানকে দেখার জন্য, মা সকাল সবার আগে ঘুম থেকে সজাগ হইয়া সন্তানের পছন্দনীয় জিনিস পিঠা বানাইয়া তৈরি করে রাখছে। সন্তান বড় পছন্দ করত পায়েস। পায়েস বানাইয়া কেবিন বাড়ির মধ্যে রাখিয়া সন্তানের বাবার হাতের মধ্যে ধরাইয়া দিয়া বলে, ও সন্তানের বাবা, আমার সন্তান পিঠা বড় পছন্দ করত, পায়েস বড় পছন্দ করত মায়ের হাতে। আমার সন্তানের সাথে যখন সাক্ষাৎ হবে, আমি জনম দক্ষিণী মায়ের হাতের পিঠা আর পায়েসটা আমার সন্তানকে খাওয়াইয়া দিবি। এবার আল্লাহর বান্দা ঢাকা শহরে যায়। যেই কোম্পানির মধ্যে চাকরি করত সন্তান, ওই কোম্পানির গেটের সামনে যখন দাঁড়ায় যায়, গেটের সামনে একজন দারোয়ান আল্লাহর বান্দা দাঁড়ানো। জিজ্ঞেস করলেন, চাচা কোথায় থেকে আসলেন? রিকশাওয়ালার বাবার চেহারা তো ভালো থাকে না, গায়ের পোশাকও তো তেমন দামি না। যারা পরিশ্রম করে তাদের চেহারা যেমন, যারা অনার্থক বসে বসে খায় তাদের চেহারা কিন্তু একরকম থাকে না। রোদে বৃষ্টিতে যারা ভিজে চেহারা রোদে পড়ে তাদের চেহারা যেমন, যারা ওই এসির ভিতর এয়ার কন্ডিশনে থাকে তাদের চেহারা কিন্তু সমান না। দারোয়ান তাকায় দেখি জীর্ণ শীর্ণ এক আল্লাহর বান্দা, চেহারা তেমন ভালো না, গায়ের পোশাক আদিও তেমন ভালো না। জিজ্ঞেস করলেন, চাচা কোথায় থেকে আসছেন? বলে, এমন জায়গা থেকে আমি আসছি। বলে, কার কাছে আসছেন? বলে, এই যে কোম্পানির ম্যানেজার তার কাছে আমি আসছি। বলে, সে আপনার কি হয়? বলে, আমার সন্তান। যেই মাত্র বলল, ম্যানেজার মুস্কি মুস্কি হাসতেছে। কিরে কি কয়? এত বড় কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি করে, আমি তো জানি বিশাল বড় কোন বংশের সন্তান হবে, নামি দামি কোন বাবার সন্তান হবে। এই রিকশাওয়ালা, এই জীর্ণ শীর্ণ মানুষটা বলে তার নাকি সন্তান। দারোয়ান মুস্কি মুস্কি হাসতেছে। রিকশাওয়ালা বাবা ডাক দেয়, বলে, ও সন্তান কেন তুমি হাসো? বলে, এই যে কোম্পানির ম্যানেজার তিনি কি আপনার সন্তান? বলে, হ্যাঁ হ্যাঁ আমার সন্তান। বলে, চাচা সত্যিই কি আপনার সন্তান? রিকশাওয়ালা বাবা ডাক দিল, সন্তান। বাবা কোনদিন তার সন্তানকে নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। বলে, চাচা কিসের জন্য আসছেন? বলে, আমি গ্রামের বাড়ি থেকে আসছি আমার সন্তানকে দেখার জন্য। বলে, চাচা আপনাকে ঢুকতে দেওয়া যাবে না, পারমিশন যতক্ষণ পর্যন্ত না দেয়। বলে, ও দারোয়ান বাবা, তাহলে তাড়াতাড়ি যাও, আমার সন্তান থেকে অনুমতি নিয়ে আসো, আমি আমার সন্তানের সাথে সাক্ষাৎ করব। দারোয়ান যেই মাত্র অফিসের ভিতরে ঢুকে, সন্তান সিসি ক্যামেরা তাকায় দেখে গেটের সামনে আর কেউ নয়, গেটের সামনে দাঁড়ানো আছে ওই রিকশাওয়ালা বাবা। যেই মাত্র সিসি ক্যামেরা দিয়া দেখি, আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে 6311 নম্বর হাদিসের মধ্যে জানায়া দেয়, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, লা তারগাবু আন আবাইকুম। নবী বলেন, ও দুনিয়ার সন্তান, তোমরা তোমাদের চেহারা মা বাবার চেহারা থেকে দূরে সরায় নিও না। যদি দূরে সরায় নেও কি হবে? ফামান রাগিবা আন আবিহি। আল্লাহর নবী বলেন, যেই সন্তান তার মা বাবার চেহারা থেকে তার চেহারাটা উঠায়া নেয়, ফাহুয়া কাফার। আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর বান্দা সবচেয়ে কবিরা গুনাহ করলো, নাউজুবিল্লাহ।
এবার দারোয়ান আল্লাহর বান্দা অফিসের ভিতরে ঢুকে যায়। অফিসারকে ডেকে ডেকে বলে, স্যার, গ্রাম থেকে একজন জীর্ণ শীর্ণ আল্লাহর বান্দা আসছে। পোশাক আদি তেমন ভালো না, চেহারা তেমন উন্নত মানেরও না। সে দাবি করতেছে সে নাকি আপনার আব্বা লাগে, আপনার বাবা লাগে। কিন্তু দারোয়ান বলার আগে তো কে আছে ওই সন্তান সিসি ক্যামেরা দিয়ে দেখছে কি দেখে নাই। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, উনি আমার বাবা হতে পারে না। আমার বাবা তো এমন ভাবে হাতের মধ্যে কিবিন বাড়ি নিয়ে আসতে পারে না। আমি যেমন দামি, আমার চাকরি যেমন দামি, কোম্পানি যেমন দামি, আমার মা বাবাও তো তেমন দামি। এবার সন্তান দারোয়ানের হাতের মধ্যে 500 টাকার একটা নোট দিয়া বলে, ও দারোয়ান, এই টাকাটা ওই আল্লাহর বান্দার কাছে, মুরব্বির কাছে দিয়ে দিয়া বলবা, আমার অনেক কাজের চাপ থাকার কারণে তার সাথে আমি আজকে সাক্ষাৎ করতে পারবো না। দারোয়ান 500 টাকার নোট নিয়া গেটের সামনে আসিয়া ডাক দেয়া বলে, ও চাচা। আর এইদিকে বাবার মনে কত আনন্দ, এত বড় কোম্পানির মধ্যে চাকরি করে আমার সন্তান মাস শেষে হয়তো বা অনেক টাকা পয়সা বেতন পায়। আমার সন্তান মনে দেখতে আগের চেয়ে অনেক সুন্দর, ভালো, উন্নত হয়ে গেছে। সন্তানকে নিয়ে বাবা বারবার বিভিন্ন কথার উপরে স্বপ্ন দেখতেছে। যখন দারোয়ান আসিয়া হাজির হয়ে গেল, ডাক দিল, চাচা। বাবা তাকায় দেখে শুধু দারোয়ানকে দেখা যায়, তার সন্তানকে দেখা যায় না। বলতেছ, দারোয়ান আমার ছেলে, আমার সন্তান কই? ওই আল্লাহর বান্দা দারোয়ান ডাক দিল, চাচা একটা কথা কি আপনার জিজ্ঞেস করবো? বলে, জিজ্ঞেস করো। বলে, অফিসার কি আপনার সন্তান? বাবার ডাক দিল, ও দারোয়ান, আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতেছি? আমি সত্য করে বলি, সন্তান নিয়ে কোনো বাবা মিথ্যা কথা বলতে পারে না। এই কোম্পানির অফিসার ম্যানেজার সত্যি আমার সন্তান। যেই মাত্র ওই রিকশাওয়ালা বাবা বলল সত্যি আমার সন্তান, যেই মাত্র বলল, দারোয়ানের চোখ বেয়ে পানি পড়তেছে। দারোয়ানের চোখ বেয়ে যখন পানি পড়ে, আল্লাহর বান্দা জিজ্ঞেস করলেন, দারোয়ান কেন তুমি কাঁদো? বলে, চাচা, আপনার সন্তান 500 টাকার নোট দিয়ে আমাকে বলল আপনার হাতে যেন ধরায়া দেয়, এই টাকা না দিয়ে আপনি বাড়িতে চলে যাবেন। বাড়িতে চলে যাওয়ার জন্য বলছে। আজকে নাকি স্যারের অনেক কাজের চাপ, যার কারণে আপনার সাথে সাক্ষাৎ করতে পারবে না। এবার কথা বলার পর বাবার হাতে, ওই রিকশাওয়ালা বাবার হাতে 500 টাকার নোট দিবে। রিকশাওয়ালা বাবার ডাক দিল, সন্তান, আমি যেমন ভাবে ভাড়া দিয়ে আসছি আবার ভাড়া দিয়ে যেতে পারবো। এই সন্তানের জন্য কত টাকা ব্যয় করছি আমি বাবা জানি, সে হয়তো বা জানে না। এই 500 টাকার নোট আমার প্রয়োজন নাই, তুমি নিয়ে নাও। যেই মাত্র বলল দারোয়ান, আবার জোরে জোরে কান্নার আওয়াজ। রিকশাওয়ালা বাবা ডাক দিয়ে বলে, ও দারোয়ান সন্তান, ব্যথায় বিদিত হয়ে কাঁদবো আমি, তুমি কেন কাঁদো? বলে, চাচা, কান্না করার পেছনে অবশ্যই কারণ আছে। বলে, কি কারণে তুমি কাঁদো? বলে, চাচা, দারোয়ানের পোস্টে চাকরি করি, কি পরিমাণ টাকা বেতন পাই আপনিও বুঝেন, আমিও বুঝি। অল্প বেতন, সামান্য পরিমাণ টাকা পাই। এই টাকা দিয়া, এই টাকা থেকে আমার মাস শেষে খরচ, খাবার দাবার খরচ, আমার বাসা ভাড়া,
এই টাকা থেকে দিয়ে আমি বাড়িতে পাঠাই, এই টাকা দিয়ে আমার মাও চলে, আমার আব্বা জানো চলে, আমার বিবিও চলে, ছেলে মেয়ে চলে। আমার কপাল কত ভালো, এই আনন্দে আনন্দে আমার চোখ বেয়ে পানি পড়তেছি। সামান্য টাকা দিয়া যদি আমার মা আমি পালতে পারি, আব্বা জান পালতে পারি, ছেলে মেয়ে বিবি বাচ্চা পালতে পারি, আর আপনার সন্তান মাস থেকে 70,000 টাকার মতন বেতন পায়, এই 70,000 টাকা বেতন পাওয়ার পরও মারে চিনে না, বাবারা চিনে না, ওর মতন কপাল পরা সন্তান আসমানের নিচে জমিনের উপর আর কেউ হতে পারে না। আমার মতন ভাগ্যবান সন্তান জমিনের উপর আর কেউ হতে পারে না। যে সন্তান বেতন কম, অল্প পুঁজি, অল্প ইনকাম করে, এই টাকা থেকে যে সন্তান মা বাবা খাওয়ায়, ওই সন্তান দুনিয়া তো ভাগ্যবান, আখিরাত ভাগ্যবান। আপনি মনে করতেছেন আপনি বিল্ডিং এর মালিক, টাকা পয়সার মালিক, গাড়ি বাড়ির মালিক, বিশাল অনেক জমির মালিক, আপনার অবদানে আপনার পরিশ্রমে কোশ্চেন কালেও না টাকায় দেখবেন কোন না কোন সময় এর পেছনে বড় হওয়ার একটাই মেডিসিন, তা হলো মা বাবার দোয়া। আপনি অহংকার করিয়েন না যে আপনি সম্পদের মালিক, আপনি হইছেন, কোশ্চেন কালেও না আপনি বড় হওয়ার পেছনে দেখেন কোন না কোন সময় আপনার মা বাবা চোখের পানি ফেলেছিল। রে বানিয়া সঙ্গের মুসলমান, আল্লাহর বান্দা বাড়িতে চলে যায়, হাতের মধ্যে যেমন ভাবে কেবিন বাড়ি ছিল, এই অবস্থায় নিয়ে আল্লাহর বান্দা বাড়িতে চলে যায়। জনম দক্ষিণী আম্মা জান দরজার মধ্যে দাঁড়ায় আছে। আমার সন্তান মনে হয় আমার স্বামীর সাথে কত ভালো আচরণ, 3 বছর পরে মনে হয় আমার সন্তান আমি মায়ের হাতের পিঠা পায়েস পাওয়ার পর মজা করে করে মনে হয় খেয়েছে, আর সন্তানের বাবার সাথে মনে হয় অনেক ভালো আচরণ করেছে, সন্তান মনে হয় আসবে। তাকায় দেখে আম্মা জান ও সন্তানের বাবা দরজা দিয়া যখন সামনে আগাচ্ছে, হাতের মধ্যে কেবিন বাড়ি, মনে হচ্ছে যেমন ভারী ছিল আসার সময় এমন দেখা যায় ভারী ভারী। বা সন্তানের বাবা সন্তানের মার সামনে যখন হাজির হয়ে যায়, ওই সন্তানের মা জিজ্ঞেস করলেন, ও সন্তানের বাবা, সন্তান আমার কেমন আছে? সন্তান আমার হাতের পিঠা পায়েস মনে হয় অনেক মজা করে খেয়েছে, আপনার সাথে মনে হয় অনেক ভালো আচরণ করেছে, অনেক সমাদর করেছে, আপনার সাথে মনে অনেক আপ্যায়ন করেছে। যেই মাত্র সন্তানের মা এই কথাগুলো বলে, টপ টপ করে সন্তানের বাবার চোখ বেয়ে পানি জর্জর করে পড়তেছে। সন্তানের মা ডাকতে বলে, স্বামী। কথাগুলো জিজ্ঞেস করার পর, কেন আপনি কাঁদেন? বারবার বলার পরও সন্তানের বাবা রিকশাওয়ালা চাচা কিছু বলে নাই। আবার তাকিদ দিয়া বলতেছে, স্বামী সন্তানের কি খবর? মনে হয় আপনার সাথে সাক্ষাৎ করে নাই। বলতে চাই না, কিন্তু সন্তানের মা বারবার তাকিদ দেওয়ার পর বলে, গো বিবি, যাওয়ার পর তোমার সন্তান বিশাল এক কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি করে, মাস শেষে তার 60,000-70,000 টাকা বেতন, কিন্তু আমার হাতের মধ্যে 500 টাকার নোট ধরায় দিয়া বলে, আমার সাথে সাক্ষাৎ করার তার সময় নাই, কাজের অনেক চাপ, তোমার সন্তান আমি বাবার সাথে সাক্ষাৎ করে নাই। যেই মাত্র সন্তানের বাবা কথাগুলো বলল, সন্তানের মা আসমানের দিকে চেহারাটা উঠাইয়া ওই চোখ বেয়ে পানি পড়তেছে, আর আসমানের মালিককে ডাকতে বলো, মালিক, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, জন্ম দেওয়ার সময় এত কষ্ট করলাম, মানুষ করার জন্য 3 বেলার মধ্যে 1 বেলা খেলাম, কোন সময় না কেউ থাকলাম,
সন্তানকে মানুষ করার জন্য আজকে সন্তান মস্ত বড় কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি করে। বাবা যাওয়ার পরও সন্তান যে পা দিয়া হেঁটে হেঁটে বাবাকে দেখার জন্য সেই নাই, যে হাত দিয়া বাবার বুকে জড়ায় নেই নাই, যে চক্ষু দিয়ে বাবার একটা নজর দেখার জন্য আসে নাই, আল্লাহ ওই সন্তানের পার চক্ষু আপনি ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। এরে মুসলমান ভাইরা আমার, মা যদি সন্তানের জন্য সুদোয়া করে অথবা বদদোয়া যদি করে, আসমান থেকে যদি বিশাল এক পাথর যদি জমিনে ছাড়লে যেমন দ্রুত গতিতে জমিনে এসে পড়ে যাবে, মা যদি জমিন থেকে সন্তানের জন্য সুদোয়া অথবা বদদোয়া যদি করে, তার সে আরো দ্রুত গতিতে মাওলার দরবারে কবুল হয়ে যায়। এভাবে অনেক মৌসুম আল্লাহর বান্দা জুমার নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকে, মসজিদে যখন ঢুকে যায়, ওই দিন মসজিদের মধ্যে মসজিদের খতিব সাহেব মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করে। আলোচনা যখন করতেছে আল্লাহর বান্দার কলিজার মধ্যে ধাক্কা লেগে যায়। হাইরে মা বাবার সাথে কি ভুল আমি করলাম, মা বাবার যদি বদদোয়া দেয় দুনিয়াতে আমি ধ্বংস হয়ে যাব, জাহান্নামের আগুনে চিরদিন আমাকে জ্বলতে হবে। আল্লাহর বান্দা চক্ষু ভাষায় ভাষায় কান্নার আওয়াজ দেয়। জুমার পর আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইয়া মার্কেটে যাওয়ার পর আল্লাহর বান্দা আব্বার জন্য জামা কাপড় কেনাকাটা করে, আম্মা জানের জন্য দামি কাপড় গুলো আল্লাহর বান্দা কিনিয়া ব্যাগে করিয়া ট্রেনের মধ্যে উঠে যায়। রাতের 2টার সময় ওই কুমিল্লার শহর স্টেশনের মধ্যে বান্দা নেমে যায়। ওই বছর ছিল শীতের মৌসুম, শীতের মৌসুম ছিল। আল্লাহর বান্দা রেল স্টেশনের মধ্যে নেমে যায়। রাত প্রায় 2 থেকে 3 ঘটিকা হয়ে যায়। ওই সময় তো তেমন আর কোনো গাড়ি থাকে না। স্টেশনের মধ্যে নামার পর একজন আল্লাহর বান্দাকে পেলেন, জিজ্ঞেস করলেন, চাচা এমন গ্রামে আমার বাড়ি, এমন গ্রামে আমি যাব, গাড়ি ঘোড়া তো যানবাহন কিছুই দেখা যায় না। বলে, রে সন্তান এত রাত্রে তুমি গাড়ি পাবা না। বলে, চাচা আমার একটা ব্যবস্থা করে দেন, বাড়িতে আমাকে যেতেই হবে। বলে, রে সন্তান এই আশেপাশে কোনো গাড়ি তুমি পাবা না, তবে কি করা যায়? বলো, ওই সামনে যাবা, গিয়ে দেখবে একজন বৃদ্ধ মানুষ, জীর্ণশীর্ণ একজন মানুষ, দিনের বেলা যেমন টিপ দেয় রাতের বেলাও টিপ দেয়। চাচা কেন দেয়? বলে, শুনলাম তার বিবি নাকি ক্যান্সার রোগে আক্রান্ত হইয়া মৃত্যু শয্যায় বিছানার মধ্যে পড়ে আছে, চিকিৎসা করানোর জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন। সন্তান এবার রিকশার জন্য সামনে আগায়, তাকায় দেখে চাদর দিয়া চেহারাটা ঢাকা, শীতের মৌসুম শরীরটা পর্যন্ত ঢাকা, কাপড় দিয়া চাদর দিয়া যখন ঢাকা, গিয়ে বলতেছে, চাচা আপনি কি এমন জায়গায় যাবেন? যেই মাত্র সন্তান বলল, চাচা আপনি যাবেন, কারণ চেহারা তো দেখে নাই। দুনিয়ার কেউ বুঝুক আর না বুঝুক, সন্তানের আওয়াজ শুনলে মা বাবা কিন্তু বুঝে আমার পোলা। কথা কই না? বুঝিনি বাবা, বুঝিনি। এবার রিকশাওয়ালা বাবা মুখ থেকে চাদর খানা সরাই নাই, বলতেছে, চাচা এমন বাড়িতে যাব, আপনি কি যাবেন? বলে, হ্যাঁ হ্যাঁ আমি যাব। বলে, চাচা ভাড়া কত দিতে হবে? রিকশাওয়ালা বাবার ডাক দিল, সন্তান জীবনে কতজনের কাছ থেকে কত ভাড়া নিয়েছে, আজকে হয়তোবা তোমার কাছ থেকে ভাড়া নেব না। আর মনে মনে ভাবে, সন্তান আমার এই রিক্সা দিয়া জীবনে কত জায়গায় কতবার গিয়েছো, কোনদিন তো আমার ভাড়া দেওয়ার জন্য কথা বলো নাই, আজকে তোমার কাছ থেকে ভাড়া নেব না। এই রিক্সাওয়ালা বাবা সন্তান এখানে তার চেহারা দেখায় না, পরিচয় দেয় না, চেহারার সামন থেকে চাদরও সরায় না, সন্তানও চেনে না উনি যে তার বাবা। বলে, সন্তান তাহলে রিক্সাওয়ালা গাড়ির মধ্যে উঠো।
সন্তান রিক্সার মধ্যে উঠে যায়, বাবা পেকটেল দেয়, হ্যান্ডেল দেয়, হ্যান্ডেল বুঝেননি, পেকটেলও বুঝেন, বারবার পেকটেল দেয়, হ্যান্ডেল দেয়। আর সন্তান পেছন থেকে বারবার বলে, চাচা তাড়াতাড়ি চালান, তাড়াতাড়ি যান। চাচা বলে, ও বাবা এত তাড়াহুড়া কেন, কেন তুমি এত তাড়াহুড়া দেখাচ্ছ, কেন তাড়াহুড়া যাবা? বলে, চাচা কপাল বড় খারাপ। বলে, কি সন্তান কপাল বড় খারাপ? বলে, আমার বাবা আপনার মতনই রিক্সা চালাই, রিক্সা চালাইয়া চালাইয়া টাকা পয়সা দিয়া আমাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করাই। আমি মাস্টার্স পাস করার পর বিশাল বড় কোম্পানির পোস্টে, ম্যানেজার পোস্টে চাকরি নেই, মাস শেষে 70,000 টাকা আমার বেতন। কিন্তু বিবির দান্দায় পড়িয়া, দোকায় পড়িয়া আমি 3 বছরের ভিতরে আমার আব্বা আম্মার একদিনও খবর নেই নাই। এমন বউ আসেনি? কথা কই না। যে মাত্র বিয়া করায় পরের বছর দেখবেন এর সংসার নিয়ে আলাদা, ঘুমাতে গেল কান ফরা দেয়। কথা কই না। কপাল পরা আসেনি? এমন কপাল পরা আছে, বিবির কথা ফান্দ ফুরিয়া মা বাবারে ফালাইয়া ঘর জামাই যাবে। কথা কই না করে এরা ঘর জামাই করে ডাক দিতে পারবেন না। আরে বাবা, রিক্সা চালে রিক্সাওয়ালা ডাকেন, মোটর বেচলে মোটরওয়ালা ডাকেন, বাঙ্গারি করলে বাঙ্গারিওয়ালা ডাকেন, দোকান চাইলে দোকানওয়ালা ডাকেন, পান বিক্রি করলে পানওয়ালা ডাকেন। ডাকেন না বাবা? এক গরজামাই যাইতে পারছে, এরা গরজামাই ডাকতে পারতেন না? এরার যেমন উপাধি আছে, এরও তো একটা উপাধি থাকার দরকার। দিবেন মহাব্বতের সহিত ডাক দিবেন, এই গরজামাই, যত দোষ আছে আমার কারো দিয়ে দিবেন, আমার কারো দিয়ে দিয়েন। এর গরজামা ডাকার দরকার। যদি সমাজের 2-4টা এমন ঘরজামা সন্তানগুলোর ঘরজামা ডাক দেন, আশা করি ঠিক হয়ে যাবে। লজ্জায় পড়িয়ে হলো মা বাবারে ফেলে অন্যের বাড়িতে ঘরজামা আসবে না। কথা বল না কেন? আর এখন তো আবার আরেকটা যুগ আসছে, কেন প্রবাসী ভাইয়েরা বিদেশ যা, আর এই দিকে বিবির সংসার দিয়ে যা, কয়েকদিন যাওয়ার পরে দেখা যায় বিবি তার বাবার বাড়িতে চলে যা। স্বামীর কানে কানে কান ভরা দিয়া যত টাকা আছে আর অ্যাকাউন্ট আছে সব বিবির নামে, আর বিবির নামে দে আল্লাহর বান্দি ফেরেশতারা বিয়ে বসছি, টাকা পয়সা 1,00,000, 2, 5, 10 লাখ 20 লাখ টাকার মালিক জন হয়ে যায়। এরে ফালাইয়া রাতের 12টায় হিজরত করে। কথা কই না? করেনি হিজরত? গতকালকে নিউজে দেখলাম 20 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে। স্বামী বাড়িতে আসবে আগামীকাল, আগামীকাল বাড়িতে আসবে, আজকে রাত্রে আরেক ছেলে নিয়ে ভাগছে। বিদেশি প্রবাসী বাইরে যদি বুঝে যে বিবি যত কিছু আমার কাছে আপন হোক, মা বাবা প্রাধান্য, মা বাবার নামে অ্যাকাউন্টে টাকা আমি পাঠাবো, দেখবেন তাহলে ওই বিবি কোনদিন আর হিজরত করতো না। রাগ করছে নাকি আপনারা? এবার যখন সন্তান বলতেছে, বাবা বিবির ফান্দ ফুরিয়া আমার রিক্সাওয়ালা বাবারও চিনি নাই, আমার জনম দুঃখিনী মায়ের কত আমি স্মরণ রাখি না, ভুলে গেছি। রে মুসলমান ভাইরা আমার, যেই মাত্র আল্লাহর বান্দা যুবক ওই রিক্সাওয়ালা বাবার কাছে কথাগুলো বলতেছে, বাবা বারবার চাদর দিয়া দিয়া চোখের পানিগুলো মুছতেছে আর হাউ মাউ করে কান্নার আওয়াজ দিতেছে। এবার সন্তান ডাকতে বলে, ও রিক্সাওয়ালা চাচা, আমার দুঃখের কথা শুনিয়া কেন আপনি কাঁদতেছেন? বারবার যখন বলতেছে বাবা তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম এমন। কোন তোমার বাড়ি? বলে এমন গ্রাম, এমন আমার বাড়ি। যেই মাত্র বলল বাবা তো আগে চিনে আমার সন্তান। এবার রিক্সাওয়ালা বাবা চেহারা থেকে চাদরখানা সরায়া নেয়। যেই মাত্র সরায়া নেয়, রিক্সাওয়ালা বাবার ডাক দে বলে, ও সন্তান, ওই বাবার কেউ নাই, কেউ নাই, ওই রিক্সাওয়ালা চাচাটাই হইলাম আমি, তোমার বাবা। যেই মাত্র বলল, সন্তান বাবারে জড়ায় নেই, সন্তান বাবাও সন্তানে জড়ায় নেই। সন্তান কান্নার আওয়াজ দিয়ে বলে, আব্বা মা কেমন আছে বলো না।
বাবা বলতে চাই না, বারবার তাকিদ দিয়া বলে আম্মা জান কেমন আছে? বলে রে সন্তান, যেদিন তোমার কাছে দেখা করার জন্য গিয়েছিলাম সেই দিন তুমি সাক্ষাৎ করো নাই, বাড়িতে ফেরার পর আমি বলতে চাই না, বারবার তাকিদের পর আমি বলতে বাধ্য হয়ে গেলাম। তোমার কথা শোনার পর তোমার মা সেই দিন এমন অসুস্থ হয়েছে, ডাক্তার কাছে নেওয়ার পর ডাক্তার বলেছে তোমার মায়ের নাকি ক্যান্সার ধরা পড়েছে, বেশি দিন নাকি তোমার আম্মা জান বাঁচবে না। আমি যতটুকু পারি তারে ভালো মন্দ যেন খাবার খাওয়ায় দেয়। আমার শরীর তো বড় দুর্বল, বয়স হয়ে গেছে, দিনের বেলা ভালো করে টিপ মারতে পারি নাই, যার কারণে ওষুধ কেনার জন্য রাতের বেলাও কুয়াশার মধ্যে শীতের মধ্যে আমি টিপ মারি, সামান্য কিছু টাকা পাই। এবার সন্তান বলে বাবা তাড়াতাড়ি বাড়িতে চলেন। যেই মাত্র বাড়িতে যাই মা বলিয়া যখন দরজার সামনে গিয়ে আম্মা জান বলে ডাক দেয়, মায়ের কানে যখন সন্তানের আওয়াজটা পৌঁছে যায়, মা মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, মালিক এই সন্তানের চেহারা আপনি আমাকে দেখাবেন না মালিক গো, এই সন্তানের চেহারা দেখানোর আগেই আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। মা দোয়া করে সাথে সাথে আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দা সন্তান ঘরের ভিতরে ঢোকার পর তাকায় দেখি মা আর দুনিয়াতে নাই। মার মৃত দেহটা পড়ে আছে জমিনের উপরে। হতভাগা সন্তান মার কাছে ক্ষমাও চেতে পারে নাই। ওই যে মা বদদোয়া করেছিল, আল্লাহ যে পা দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, যে চক্কর দিয়া বাবারে দেখার জন্য আসে নাই, পা দিয়ে হেঁটে এসে আসে নাই, হাত দিয়া বাবারে বুকে জড়াই নেই নাই, আল্লাহ এগুলো আপনি ধ্বংস করে দিয়েন। বান্দা মা মারা গেল, মাটি উটি দেওয়ার পর আল্লাহর বান্দা চলতেছে, ফিরতেছে, খাইতেছে। হঠাৎ করে একদিন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হারতেছে, কোন একটা জিনিসের মধ্যে আল্লাহর বান্দা উষ্টা খেয়ে নেই, উষ্টা খেয়ে পড়ে যায়। ওই আঘাত থেকে আল্লাহর বান্দার ধীরে ধীরে পুজ বের হয়, পছন্দরে যায়। এক পর্যায়ে আল্লাহর বান্দারা পা গুলো কাটতে বাধ্য হয়ে গেছি। এই জন্য আল্লাহর নবী বলেন, লা তারগাবু আন আবাইকুম ফামান রাগিবা আন আবিহি ফাহুয়া কাফার। মা বাবার চেহারার দিকে তোমাদের চেহারা উঠায় নিও না, যদি নেও কি হবে বলে কবিরা গুনাহ হবে। আর মা বাবা যদি সন্তানের উপর যদি বদদোয়া দেয়, মা বাবা যদি সন্তানের উপর বদদোয়া দেয়, সব গুনাহ আল্লাহ মাফ করলো, মা বাবার বদদোয়ার গুনাহ মাফ করবে না। সব শাস্তি দুনিয়া থেকে দিবে না, আখিরাতে দিবে। কিন্তু একটা গুনাহ আছে, এত গুনাহ, এটার শাস্তি এমন যে শাস্তির গুনাহ দুনিয়া থেকে আরম্ভ হয়ে যায়, সেটা হলো মা বাবার সাথে বেয়াদবি করলে। বুখারী শরীফের এক হাদিস 6675 নাম্বার, তিরমিজি শরীফের হাদিস নাম্বার হলো 3021, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার হলো 4011 নাম্বার। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الكبائر الاشراك بالله وحقوق الوالدين وقتل النفس واليمين الغموس। নবীজি বলেন, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো 4টা। কয়টা বাবা? এক নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলা জাত সিফাত সত্তার সাথে শিরিক করা। এক নাম্বার গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় নাম্বার গুনাহ হলো হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। 3 নাম্বার হলো কাতলুন নাফসি, মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করা। মানুষদেরকে এখন বাংলাদেশে পাখির মতন গুলি করে মারে, 10টা হাজারের মূল্য নাই। কথা কয় না বলে ঠিক নেই। ওয়াল ইয়ামিনুল গামুস, মিথ্যা সাক্ষ্য দেওয়া। কোর্ট আদালতে যাবেন, এত মিথ্যা সাক্ষী, 200 টাকা দিলে মিথ্যা সাক্ষীর অভাব নাই।
কথা কয় না করে। যে উকিলের দর্শন সত্যের লাগি, এই উকিল আবার বাদীর কাছ থেকে টাকা বেশি পেলে আপনার সত্যটার মিথ্যা বানাইলা। কথা কয় না ভাই। 2-3 বছর আদালতের বাইরেন্দা আমার দৌড়াইছে এই আওয়ামী সরকার। 2 বার জেল নিছে আমার, 2 বার গেছে, 2 বার। আমি নাকি একবার বাস দেই, বেশি কথা বলি, সত্যের উপর কথা বেশি বলি, এই জন্য 2 বার নিচ্ছে। বলবো না বাবা, ইনশাআল্লাহ আরেকদিন আল্লাহ তৌফিক দেয়, সময় কম। তে আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো কয়টা? 4টা। এর মধ্যে হলো মা বাবার সাথে অবাধ্য। এরপরে আরেকটা হাদিস বুখারী শরীফের 527 নাম্বার, মুসলিম শরীফের হাদিস নাম্বার 79। নবীজির সাহাবী আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন সালতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীকে গিয়ে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। নবী বলেন না, কোন আমলটা আল্লাহর কাছে বেশি দামি পছন্দনীয়। আল্লাহর নবী জবাবে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে 3টা আমল বড় দামি, বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর দরবারে 3টা আমল বড় দামি। এর মধ্যে একটা আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ পড়া। এই আমলটা আল্লাহর দরবারে বড় দামি আমল, বড় পছন্দনীয় আমল। সাহাবী আবার কয় সুম্মাই ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে কোন আমলটা আল্লাহর দরবারে বড় দামি, বড় পছন্দনীয়? আল্লাহর নবী বলে সুম্মা বিরুল ওয়ালিদাইন, 2 নম্বর আমল হলো যেই সন্তান মা বাবার কথাবার্তা মেনে চলে, বাধ্যগত সন্তান, বাধ্যগত সন্তান, যেই সন্তান মা বাবার খেদমত করে, ওই খেদমতের আমলটা আল্লাহর দরবারে সবচেয়ে বড় দামি। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, ও নবী এরপরে আল্লাহর কাছে কোন আমলটা বড় দামি? আল্লাহর নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা, জিহাদ করা, জিহাদ করা, এই কাজটা আল্লাহ তাআলার কাছে বড় দামি আমল, বড় দামি আমল। ও বাবা, ও বানিয়া সঙ্গের মুসলমান, ওয়াক্ত মতো নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ? পারবেন তো পারবেন। মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, মা বাবার খেদমত করবেন, মা বাবার কথাবার্তা মেনে চলবেন। যাদের মা নাই, বাবা নাই, তাদের জন্য বেশি বেশি করে সদকা করবেন। আল্লাহর দরবারে নামাজ পড়িয়া কান্নাকাটি করিয়া মা বাবার জন্য ক্ষমা চাবেন। পারবেন? পারবেন, পারবেন। এখন তো পর্দালালের মা বাবা দেখা যায় শ্বশুর শাশুড়ের জন্য দেশি মুরগ জবাই করে হুজুরে খাওয়া, মা বাবার জন্য কিন্তু শ্বশুর শাশুড়ের জন্য খাওয়া না। রাগ করছেন না? মা বাবার জন্য মাঝে মধ্যে ইতিমদেরকে খাওয়াবেন, মা বাবার জন্য মাঝে মধ্যে দান সদকা করবেন, মা বাবার জন্য হাত ওঠায় আল্লাহর দরবারে দোয়া করবেন। আমি মৌলবীর দিয়া দোয়া করলে কি লাভ দিব? মা বাবার জন্য সন্তানের দোয়া বড় দোয়া, বড় দামি দোয়া। আমার দিয়ে আপনি দোয়া করাইতেছেন, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার দোয়া মা বাবার জন্য বড় দামি। কবর বসে যান না বাবা, একদিন প্রতি শুক্রবার একবার যান, মার জন্য, বাবার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, আস্তাগফিরুল্লাহ পড়িয়া মা বাবার জন্য হাত উঠে দোয়া করেন না? আপনি দোয়া করবেন, আপনি আমল করবেন, আপনার আমল দেখে দেখে আপনি যখন দুনিয়াতে থাকবেন না, আপনার সন্তানাদি আপনার কবরে বসে দোয়া করবে। আপনি দোয়া করবেন না, আপনার সন্তান ছেলে মেয়ে দোয়া করবে না। এটা বাস্তব ঘটনা। আপনি যদি মা বাবার জন্য চোখের পানি ফালান, আপনার সন্তানগুলো আপনার জন্য চোখের পানি ফালাবে। আপনি পাষাণ হবেন, আপনার সন্তানগুলো যত মায়া দয়া দেখায় বড় করেন না কেন, এইগুলো আপনার জন্য পাষাণ হয়ে যাবে অটোমেটিক।
এই জন্য যার মা আছে তার সম্পদ আছে, যার মা নাই তার সম্পদ নাই। নবী বলেন যার মা বাবা দুনিয়াতে আছে তার দুইটা জান্নাত আছে। যেই সন্তানের মা বাবা এক মা আছে একটা জান্নাত, অথবা বাবা আছে একটা জান্নাত। যারা মা বাবা দুনিয়াতে নাই তার দুনিয়ার দুইটা জান্নাতই নাই। কোন আমলে কোন তো দুনিয়াতে জান্নাত আছে? নাই। কিন্তু মা বাবা সরাসরি দুইটা জান্নাত। আপনি হজে গেছেন 3, 4, 5 লক্ষ টাকা খরচ করিয়া, কবুল হতেও পারে নাও হতে পারে। মা ঘরের ভিতর আছে, বাবা ঘরের ভিতর আছে। মায়ের নজরে তাকান না, মায়ের নজরে একবার সালাম দেন না, মায়ের নজর করিয়া মার জন্য একটা ফল কিনে নেন না। বাজারে আসছেন, মা কি খাবে, মার জন্য একটা বিস্কিট নেন, কেক নেন, মার জন্য একটা ঠান্ডা নেন। ভালোবাসার নজর দিয়া নেন না, দেখবেন কোটি টাকা দিয়া মা যতটুকু খুশি হবে, মার জন্য একটা 50 টাকা, 20 টাকা, 30 টাকা একটা আপেল নিয়ে আমার হাতে দিলে তার চেয়ে বেশি খুশি হবে। মাগো তোমার মতন লই না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ঠিক না বাবা? আমি যখন কাঁদিছিলাম ছোটবেলা, আমার মা চোখের পানিগুলো বারবার মুছে দিচ্ছে আঁচল দিয়ে। আর এখন কাঁদি, মা নাই বাবা নাই, বিবি একবার তাকাও না কেড়ে কাঁদে। কথা কথা আরো বলে হের যে এত জ্বালা, তাই কাঁদবে মার জন্য, হের যে এত জ্বালা হুদয় কান্দে, এর খায়াদার কোন কাম নাই। চইলা গেলাম, চইলা গেলা কোন জানাই, আমায় নিলানা একলা বৈশা কান্দি আমি, নাই যে আপনজনা। চইলা গেল কোন জানাই, আমায় নিলানা একলা বৈশা কান্দি আমি, নাই যে আপনজনা। জীবন আমার যাইব কেমনি, জীবন আমার যাইব কেমনি, একটু অভাবনী। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। অনাদর কাঠে মাগো, অনাদর কাঠে মাগো আমার জীবন। ভাগ্যে দোষে রইল বাবা দূরেতে এখন, তুমি অনাই বাবা অনাই, তুমিও নাই বাবাও নাই, দুঃখী আমি এমনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যাদের মা বাবা নাই, আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেয়।